ঈদের টানা ছুটিকে কেন্দ্র করে পর্যটকে মুখরিত হয়েছে পার্বত্য জেলা বান্দরবান। দর্শক, আমি যে স্থানটির মধ্যে বর্তমানে দাঁড়িয়ে আছি এটা হলো বান্দরবানের নীলাচল। প্রত্যেক বছর ঈদ এবং কোরবানিতে জমজমাট হয় বান্দরবানের এই নীলাচল পর্যটন কেন্দ্র। তারই ধারাবাহিকতায় এবার ঈদে দীর্ঘ টানা ছুটিকে কেন্দ্র করে প্রচুর পরিমাণ পর্যটকের সমাগম হয়েছে আমাদের এই পার্বত্য জেলা বান্দরবানে। মেঘলা, নীলাচল, নীলগিরি, শৈলপ্রপাত এবং রুমা, থানচি সহ যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো আছে যেগুলো এতদিন বন্ধ ছিল সেগুলো সবগুলো খুলে দেওয়াতে প্রচুর পরিমাণ পর্যটকের সমাগম হয়েছে এই পার্বত্য জেলা বান্দরবানে। আমি একটু আগে কথা বলেছি বান্দরবানের ট্যুরিস্ট পুলিশের যে সমস্ত কর্মকর্তা আছে তাদের সাথে। তারা জানিয়েছে যে সমস্ত পর্যটকরা বান্দরবানে বেড়াতে আসছে তারা যাতে নির্বিঘ্নে প্রত্যেকটা পর্যটন কেন্দ্রে নিরাপদে ভ্রমণ করতে পারে সেজন্য পুলিশ প্রশাসন সর্বাত্মকভাবে সহযোগিতা করতেছে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ছোট ছোট করে পুলিশ প্রশাসনের ছোট ছোট টিম আছে, তারা সর্বাত্মকভাবে চেষ্টা করতেছে যে সমস্ত পর্যটকরা বান্দরবানে বেড়াতে আসবে তারা যাতে নিরাপত্তার সাথে তাদের ভ্রমণটা সুন্দর করে করতে পারে। আমি সেই সাথে আবার কথা বলেছি বান্দরবানের যে সমস্ত হোটেল ব্যবসায়ী এবং মোটেল মালিক এবং রিসোর্টের মালিক কর্তৃপক্ষ আছে তাদের সাথে। তারা জানিয়েছে তাদের বিশ্বাস দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার প্রচুর পরিমাণ পর্যটকের সমাগম হবে পার্বত্য জেলা বান্দরবানে। রুমা এবং থানচির মধ্যে একটা নিষেধাজ্ঞা ছিল যার কারণে পর্যটকরা বান্দরবানে আসার প্রতি একটা অনীহা তৈরি হয়েছিল। বর্তমানে প্রত্যেকটা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে যার কারণে যে সমস্ত ভ্রমণ পিপাসু মানুষজন সবসময় বান্দরবানে ঘুরতে আসতো এবং প্রকৃতির টানে যারা মেঘের মিতালে দেখার জন্য প্রত্যেকবার বান্দরবানে আসতো তাদের মাঝে আবার বান্দরবানে আসার জন্য একটা আগ্রহ তৈরি হয়েছে। সবার বিশ্বাস আবারও জমজমট হয়ে উঠবে পার্বত্য জেলা বান্দরবান। তো আপনারা আমার পিছনে বর্তমানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পর্যটক আসছে। তারা এই যে মেঘের মিতালি দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। তাদেরও মনের একটা বিশ্বাস যারা এখনও পর্যন্ত পার্বত্য জেলা বান্দরবানে ভ্রমণ করেনি তারা অবশ্যই বান্দরবানে ভ্রমণ করবে এবং বান্দরবানের এই মেঘের মিতালি অবশ্যই তারা উপভোগ করবে। তো পার্বত্য জেলা বান্দরবানের নীলাচল থেকে এটাই ছিল আমার কাছে পর্যটনের সর্বশেষ তথ্য। রিমন পালিত, কালের কণ্ঠ, বান্দরবান। কেন